যারা আওয়ামী লীগ সমর্থন করে এরা হাই লেভেলের ব্রেইন ওয়াশড। এদের বিবেক বুদ্ধি কিছুই কাজ করে না। এদের মধ্যে একদল আছে যারা আওয়ামী লীগ থেকে সরাসরি বেনিফিটেড। এদের পরিবারের কেউ না কেউ আওয়ামী শাসন আমলে প্রচুর টাকা কামিয়েছে, তাই এরা পারিবারিকভাবে আওয়ামী লীগ অনুসারীদের কাছে আওয়ামী লীগ একটা ধর্ম, যার পীর আউলিয়া মুজিব হাসিনা। হাজারো ফ্যাক্টসহ যুক্তি প্রমাণ দিলেও দিনের আলোর মতো পরিষ্কার ঘটনাকে তারা মিথ্যা বলে, সব কিছু জেনেও কখনো সত্য স্বীকার করে না। আওয়ামী লীগ যে ভারতের একটা সন্ত্রাসী সংগঠন তার সবচেয়ে বড় প্রমাণ খুনি হাসিনা সহ আওয়ামী লীগের অনেকেই পালিয়ে ভারতে অবস্থান করছে। ভারত আওয়ামী লীগের সহায়তায় আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে, সামরিকভাবে বাংলাদেশকে দুর্বল করে, বাংলাদেশ দখলের হুমকি দিয়ে তারা অখণ্ড ভারত বানাতে চায়। পানির মতো স্বচ্ছ প্রমাণ দিলেও তারা মানবে না, হাজারো যুক্তি প্রমাণ দিলেও তারা মিথ্যা কিছু একটা নিয়ে এসে হাজির হবে, কারণ আওয়ামী লীগের কাছে ভারতের স্বার্থই আগে। আওয়ামী শাসনামলে তারা বিরোধী মতকে দমন করার জন্য গুম, ক্রসফায়ার, আয়নাঘর, টর্চার সেল, গণহত্যা, নির্যাতন চালিয়েছে। আওয়ামী দুঃশাসনে পিলখানা বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরে গণহত্যা, মোদি বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, সর্বশেষ 24শে জুলাই বিপ্লবে হাজারো ছাত্র জনতাকে গণহত্যা করে আওয়ামী গুন্ডা লীগ, ছাত্রলীগ, পুলিশ লীগ, র্যাব লীগ, বিজিবি লীগ, ওয়াকারের সেনাবাহিনী লীগ। সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর আসাদপন্থীদের বেশিরভাগকেই এক্সিকিউট করে দেওয়া হয়েছে। রাশিয়া বা চীনে হলে এদেরকে ডিটেনশনে পাঠাতো, রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠিয়ে যারা শুধরে যাবে তাদেরকে সমাজে মিশতে দিত, বাকিদেরকে এক্সিকিউট করে দিত। আওয়ামী গুন্ডা লীগ অনুসারীদের কপাল ভালো যে এরা বাংলাদেশের মতো দেশে জন্মেছে আর এক একটা গান্ডু হয়েছে।